মেডিকেল ভর্তি পরীক্ষার টপ 100টা টপিক, যেখান থেকে প্রতি বছর সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে এবং সেটা তোমার শুরুতেই ঝালাই করে নেওয়া উচিত। তাহলে তুমি কিভাবে ঝালাই করবে এবং সেই 100টা টপিক কোন কোন টপিকগুলো, যেটা বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স, এইখান থেকে আমরা 100টা টপিক বাছাই করছি, যেটা আমরা একদম আমাদের প্রিপারেশনের শুরুতেই ঝালাই করে নিব। সেটা তুমি এইচএসসি 25 হও, 26 হও, 27 হও কিংবা অন্য যে কোনো ব্যাচই হও না কেন, তোমার প্রিপারেশনের শুরুতে যদি তুমি এই টপিকগুলো ঝালাই করে নিতে পারো, সুবিধা হচ্ছে এইখান থেকে একটা ম্যাক্সিমাম পোর্শন প্রশ্ন প্রতি বছরই আসে এবং তোমরা পড়ার ধরনটা বুঝতে পারবা যে আমাকে আসলে কোন কোন টপিক কিভাবে পড়তে হবে। এবং শুধুমাত্র টপিক দিয়ে তো লাভ নেই, তোমাদের আমরা একটা কম সময়ের মাঝখানে, একটা 1 সপ্তাহ 1.5 সপ্তাহ একটা গ্যাপের মাঝখানে, 1 সপ্তাহ বলতে পারো, তার মাঝখানে তোমাদের আমরা একটা এক্সাম অ্যারেঞ্জ করবো যেন তুমি চাপের কারণে এই টপিকটা পড়ে ফেলতে পারো। ওকে, সো আমরা 100টা টপিক দেওয়া আছে। এছাড়া তোমাদের প্রিপারেশনে অনেক অনেক টপিক পড়তে হবে এবং অনেক অনেক টপিক মেডিকেলে আছে যেটা আমরা পড়াবো তোমাদের। কিন্তু এই 100টা টপিক ভাই একদম ভালোভাবে মাথায় মুখস্থ করে নিয়ে যাও, যেন এখন একবার পড়ো, প্রিপারেশনের মাঝে মাঝে হচ্ছে একবার পড়তে পারো। তাহলে আমরা শুরু করি এক্স্যাক্টলি তোমাদের ডিটেলস দিয়ে। বায়োলজিতে 50টা দিব, কেমিস্ট্রিতে 30টা দিব, ফিজিক্সে 20টা দিব এবং তোমাদের একটা এক্সাম অ্যারেঞ্জ করব প্রতিটা টপিক থেকে একটা করে প্রশ্ন দিয়ে। 100টা টপিক, 100টা কোয়েশ্চেন। তাহলে এক্সামটা হচ্ছে কোথায় অ্যারেঞ্জ করতেছি? তোমাদের জন্য একটা এক্সাম অ্যারেঞ্জ করছি আরটিডিএস থেকে, মেডি টপিক এক্সাম, অর্থাৎ মেডিকেলে যে টপিকগুলো আছে আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাই দিচ্ছি, সমস্যা নাই, কোন কোন টপিকগুলো কিভাবে আসলে আসবে। বলতে পারো ভাই টপিক দেখাবেন না, আমি তোমাকে হচ্ছে টপিকগুলো কিছুক্ষণের মধ্যেই বুঝাই দিচ্ছি। তো সবার আগে বলে দেই যে তুমি আসলে কিভাবে পার্টিসিপেট করবা বা কিভাবে তোমার হচ্ছে সবকিছু হবে। তো দেখো এখানে যে আরটিডিএস থেকে হচ্ছে এইটা 11 তারিখ রাত 9টায়, অর্থাৎ তোমার এক্সাম হয়তো বা 4 তারিখে তুমি এই ভিডিওটা পাচ্ছ, 5, 6, 7, 8, 9, 10, 11 তারিখে পাচ্ছ, প্রায় 7 দিন পাচ্ছ। 7 দিনে প্রতিদিন 12-13টা করে টপিক পড়বা তুমি, এর বেশি নাই। এবার জিনিসটা আমরা বলতেছি যে এটা কারা কারা দিতে পারবা, এইচএসসি 25, 26 এবং 27। রেজিস্ট্রেশন লিঙ্ক কমেন্টে অবশ্যই রেজিস্ট্রেশন করবা, তাহলে তোমার মোবাইলে রেজিস্ট্রেশন লিঙ্কটা চলে যাবে। প্রাইস থাকবে না, প্রাইজও থাকবে, তোমাদেরই উপকার হচ্ছে পড়ে, আবার তোমাদেরই প্রাইজ হচ্ছে যারা ভালো করবে তাদের জন্য হচ্ছে টপ 100-এর জন্য ক্রেস্ট থাকবে এবং স্কলারশিপ থাকবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাছে ওভারঅল কথা। এবং তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাই আপনি হচ্ছে কোথায় পড়ান মেডিকেল? আমার প্ল্যাটফর্মের নাম হচ্ছে আরটিডিএস, যেখানে আমি আমার সাথে একটা বড় টিম নিয়ে কাজ করি, যেখানে হচ্ছে পুরো প্যানেলটাই হচ্ছে ডিএমসিএন প্যানেল, যেখানে মেডিকেল ফার্স্ট থেকে শুরু করে মেডিকেল 10, তারপরে আরও মেডিকেলের যারা যারা 16, আমি নিজে 30, সব মিলায় হচ্ছে আমরা অনেক বছর যাবত পড়াচ্ছি। তো এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম আরটিডিএস এবং ডিএমসি স্টেশন দুইটা। তো আমরা এখন শুরু করি। তোমরা অবশ্যই কমেন্টে যাও, রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে এবং তোমাদের কমেন্টে টপিক লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। রেজিস্ট্রেশন মাস্ট করো। এখন চলে আসি যে ভাই টপিকটা একটু বোঝায় দেন, আপনি একটু আমাকে বলে দিবেন যে আপনার এই জিনিসগুলো আমাকে একটু পড়ায় দেন। এবং কিছু কিছু টপিকের পড়ানো আমরা তোমাদের করাই দিব এই উইকের মাঝখানে, একটা ফ্রি উইক যাবে, তার মাঝখানে কিছু পড়াই দিব। ওকে, সো ডেফিনেটলি তুমি এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা, এই পেজটা ডেফিনেটলি তোমরা হচ্ছে এর সাথে জয়েন হয়ে থাকো। কথা আসি হচ্ছে এবার যে ভাই শুরু করেন বিসমিল্লাহ বলে। আচ্ছা, দুঃখিত আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, এখন কথা হচ্ছে জীববিজ্ঞান টপ 50 টপিক আমি তোমাকে বলি। দেখো তুমি এইচএসসি তে যা যা পড়ছো না সেটা একটু ভালোভাবে পড়বে। এখন আমি পাশে লিখে দিছি যে কোন কোন অধ্যায় তোমাকে পড়তে, মানে কোন কোন অধ্যায় থেকে দেয়া আছে। প্রথম কথা হচ্ছে অমরা বিন্যাসের প্রকারভেদ উদাহরণ, মেইনলি অমরা বিন্যাস কি কি আছে, ঠিক আছে? আমরা দেখি না প্লাসেন্টেশন, বেজাল কোনটা, তারপর হচ্ছে এপিকাল কোনটা, মূলীয়, মনে আছে যেগুলো আমরা পড়ছিলাম ওইগুলো। ওকে, ফলের প্রকারভেদ, কোন ফল কি, পুষ্পবিন্যাসের প্রকারভেদ যেটা এবং উদাহরণ পুষ্পপত্র বিন্যাস যেটা, অর্থাৎ কোনটা হচ্ছে আমাদের কাছে কি কি আসবে, ভালভেট কোনটা, কোনটা হচ্ছে আমাদের কাছে ওপেন, এরকম ভাবে যেগুলো দেয়া আছে এইগুলো। সো এই তিনটা কিন্তু একদমই মোস্ট ইম্পর্টেন্ট টপিক সপ্তম অধ্যায়ের। এবং এখান থেকে দেখো প্রশ্ন কি পরিমাণে আসে, আমি 1, 2, 3 দিছি এবং লিস্টিংটা কিভাবে আসছে সবচেয়ে বেশি যেখান থেকে আসছে সেখান থেকে। সো এটা কিন্তু তোমাদের অনেক কাজ দিবে, অ্যানালাইসিস করাটাও ইম্পর্টেন্ট। এটাই আমি তোমাদের হচ্ছে ক্লাসে করাবো, যখন আমাদের সাথে মেডিকেল তুমি পড়বা তখন আমি এই জিনিসগুলো তোমাদের ক্লাসে দেখাবো। তো দেখছো এগুলো কিন্তু আলাদা টপিক, তোমার কিন্তু বেশি সময় লাগবে না। দেখো কতক্ষণ লাগবে, তুমি এটা পড়বা 15 মিনিট 15 মিনিট 15 মিনিট, ডেইলি অল্প অল্প করে পড়বা 7 দিন। 7 দিনে শুরুতেই এরা ধাক্কা দিয়ে পড়ে ফেলো, বেস্ট হবে। আমাকে বলো তোমরা হচ্ছে এনথুসিয়াস্ট কিনা। এনথুসিয়াস্ট হলে বলো যে হ্যাঁ ভাই এনথুসিয়াস্ট। ওকে, এইচএসসি যা গেছে এখন আমি ভালো মতো করবো। 25 ব্যাচ, 26 ব্যাচ বা 27 ব্যাচ, আমি একটু ফার্স্ট আনি এখানে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপের অবস্থান, যেটা প্রতিটা স্টেপের নাম পড়বা, ডিটেইলস না। ম্যালেরিয়া পরজীবী সুপ্তাবস্থাকাল একটা চার্ট পাবা, এখানে গিয়ে একটা, ওইখানে তোমার বিভিন্ন বৈজ্ঞানিক নাম আছে, কতদিন সেটা সুপ্তাবস্থা থাকে, ওর আলাদা নামটা কি, ওই জাস্ট চার্টটা পড়বা এখানে। চক্রীয় ভার্সেস অচক্রীয় ফটোফসফোরিলেশন, জাস্ট চার্টটা পড়বা। চক্রীয় ভার্সেস অচক্রীয়, জাস্ট চার্ট, এর বেশি কিছু না। C3 ভার্সেস C4, জাস্ট চার্ট। কতক্ষণ লাগবে পড়তে তোমার? 7টা তো প্রথম দিনই হয়ে যাচ্ছে তোমার। বায়োলজি আগে শেষ করবা, ঠিক আছে? 100টা না পড়লে 70-80টা পড়ে ফেলো, সবচেয়ে ভালো হবে। ওকে,
সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায়। জাস্ট পড়বা কোনটা বাড়লে কোনটা বাড়ে, কোনটা কমলে কোনটা কমে, বেশি ডিটেলস না, জাস্ট এটা পড়বা। গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এটিপি হিসাব। গ্লাইকোলাইসিসে কি থাকে শুরুতে, শেষে কি হয়, ক্রেবস চক্রের শুরুতে কি থাকে, শেষে কি হয়, ঠিক আছে। এবং মাঝখানে কোন এনজাইম কাজ করে, টুকটাক এটিপি হিসাবটা করবা যে কোন জায়গায় কি পরিমাণে এটিপি তৈরি হয়। সবাত ভার্সেস অবাত, এটাও একটা চার্ট। বিভিন্ন হরমোনের নাম এবং কাজ, এটা হচ্ছে কি প্রাণী বিজ্ঞানের অষ্টম অধ্যায়। মানে কি ভাই, মানে হচ্ছে আপনি অষ্টম অধ্যায়ে যাওয়ার পরে সমন্বয় নিয়ন্ত্রণে একটা চার্ট পাবেন, যে চার্টের মধ্যে সবগুলো হচ্ছে হরমোন দেয়া আছে, কোন জায়গাতে নিঃসৃত হয়, কোন জায়গায় কাজ। এই চার্টটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, উদ্ভিদ বিজ্ঞান তৃতীয় অধ্যায়, জাস্ট 7-8টা বা 10টার মতো একটা বৈশিষ্ট্য আছে, সেটা পড়বা তাইলেই হবে। রিডিউসিং ভার্সেস নন রিডিউসিং, এটাও একটা চার্টের মধ্যে পড়ে, বা এটা বৈশিষ্ট্য আকারে তোমাদের বই অনুসারে থাকতে পারে, তোমরা যে বই আসলে ইউজ করো, বা পাবা সব বইয়ে। প্রাণী শ্রেণী বিন্যাসের ভিত্তি, এটা পড়তে সময় লাগবে 10 মিনিট। প্রতিসাম্য, সিলোম, এদের জাস্ট উদাহরণটা পড়বা। প্রতিসাম্য এবং সিলোম, কোনটা অপ্রতিসাম্য, কোনটা দ্বিবার্ষীয় প্রতিসাম্য, কোনটা সিলোম, মানে তিনটা দেখা আছে না তোমার, সিলোম, সিলোমবিহীন, ভ্রান্ত সিলোম, আর হচ্ছে প্রকৃত সিলোম। জাস্ট তিনটা উদাহরণ পড়ো ভাই, শেষ। প্রশ্ন এখান থেকে আসবে। এবার যদি না পারো তাহলে হবে, বলো, পারতে হবে। ভাইরাসের বেসিক গঠন, বেসিক গঠনের মাঝখানে ওই প্রত্যেকটা পয়েন্ট পড়বে এখানে বৈশিষ্ট্যের মাঝখানে। ডিএনএ ভার্সেস আরএনএ, ভাইরাস যেটা, বৈশিষ্ট্য কি, কোনটায় কি থাকে, উদাহরণটা কি, বিশেষ করে উদাহরণটা তোমাকে পড়তে হয় ভালোভাবে। ভাইরাস ঘটিত রোগসমূহ, এখানে একটা চার্ট পাবা তুমি, দেখবা বইয়ের বাম পাশে গিয়ে একটা চার্ট আছে যে এই ভাইরাসের কারণে এই রোগ হয়, এই ভাইরাসের কারণে এই রোগ হয়, জাস্ট চার্টটা পড়বা। এবার বলা হচ্ছে শর্করা, আমিষ, লিপিড পরিপাককারী এনজাইম যেটা, এইটাও একটা চার্ট আছে। প্রাণীবিজ্ঞানের ওই পরিপাক শোষণের অধ্যায়ে গিয়ে শেষের দিকে দেখবা শোষণের আগে তোমার একটা চার্ট আছে, চার্টের মধ্যে কোন জায়গা থেকে কি নিঃসৃত হয়, কি পরিপাক হয়, জাস্ট ওই চার্টটা পড়বা। এই চার্টটা পড়তে হয়তো তোমার 25 মিনিট সময় লাগবে, বাট ওর চ্যাপ্টার 3 ওইখানেই সেই চার্টটা পড়লে তোমাদের গুছাই দিচ্ছি পড়া, মেডিকেলে এইভাবে গুছাই দিব সামনে। মস্তিষ্কের বিভিন্ন অংশের নাম এবং কাজ, আচ্ছা বলতে পারো ভাই এটা তো সেই পেইন, জাস্ট নাম পড়বা, একটা চার্ট দেওয়া আছে, ওইটার মধ্যে ফ্লো চার্ট দেওয়া আছে, মস্তিষ্ক এই অংশ এটা, ওইখান থেকে নামগুলো পড়বা। কাজের ক্ষেত্রে স্পেসিফিক জাস্ট কাজের কিছু অংশ পড়বা, যে এই মেইন কাজ কে করে, স্মৃতি ধারণ করে কে, কে ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, কে হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে, এরকম কিছু কথাবার্তা, কে ঘুম নিয়ন্ত্রণ করে, খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। এবার যদি আমরা একটু আসি, আমি হচ্ছে এটা তোমার অফ হয়ে গেছে, আমি জাস্ট একটু দেখি যে এটা হচ্ছে ঠিকঠাক আছে কিনা, তাহলে হচ্ছে আমি পরের পার্টটা স্টার্ট করতেছি। উই আর ব্যাক। এখন কথা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশ পড়লা, মুখমণ্ডলীয়, করটিকার, অস্থি, জাস্ট নাম পড়বা যে কি কি আছে, কয়টা সংখ্যায় আছে, এটা হচ্ছে এরকম। ছত্রাকের কোষ প্রাচীর এবং সঞ্চিত খাদ্য, ছত্রাক পেজের উল্টা বা 3 নাম্বার পেজে গিয়ে একবার চার্ট দেয়া আছে, ওই চার্টের মধ্যে দেয়া আছে এই ছত্রাক এইটা, আর হচ্ছে এর কোষ প্রাচীরে এইটা সঞ্চিত খাদ্য এটা, ঠিক আছে। তো তুমি দেখবা হচ্ছে কি যে তোমার ওভারঅল ওই জায়গাগুলো দেয়া আছে ছত্রাকের পার্টে, মানে ছত্রাক যখন তুমি পড়তেছো ছত্রাকের পার্টের একদম শুরুর দিকের অংশে দেখবা কোষ প্রাচীর দেয়া আছে, আর তোমার সঞ্চিত খাদ্য যেটা দেয়া আছে সেটা একটা চার্ট আছে, সেটা পড়বা। অ্যাগারিকাস, যেটা অ্যাগারিকাসের গঠনের কেসে, ভাই গঠন কি ডিটেলসে পড়বো, দেখো মেডিকেলের জন্য ডিটেলস প্রথমে না, তুমি আগে ফার্স্টে টপ নামগুলো পড়বা, যে ভাই অ্যাগারিকাসে এই অংশ আছে, ফ্রুট বডি এইটা, পাইলিয়াস এইটা, ঠিক আছে, বেজিডিও কার্প এইটা। তো এইভাবে তোমার প্রতিটা অংশের জাস্ট নাম পড়ে যাবা, যে তোমাকে প্রশ্ন আসবে নিচের কোনটি অ্যাগারিকাসের মানে বাহ্যিক গঠনের অংশ নয়, সো এইভাবে তোমার প্রশ্নটা আসবে। ব্যাকটেরিয়ার বেসিক গঠন এবং হচ্ছে আকৃতি, যেটা এটা হচ্ছে ওই ভাইরাসের মতো যেটা থাকবে, তোমার এখানে বলতে হবে যে ফ্লাজেলা থাকে, পিলি থাকে, কোষ ঝিল্লি থাকে, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন, ঠিক আছে, মিজোজম থাকে কিনা, এই টাইপের কথা। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব, এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান 4th অধ্যায়ে দেয়া আছে, অর্থনৈতিক গুরুত্বের মাঝখানে কোন ব্যাকটেরিয়া দিয়ে কি কাজ করা, জাস্ট নাম পড়বা, কাজ পড়বা। এটা একটু সময় লাগবে, এটা একটু তোমাদের নিমোনিক্স দিয়ে মনে রাখতে হবে, আমি পড়াই দিব, এটা সমস্যা নেই, ঠিক আছে। তোমরা আমাকে বলবা যে ভাই আপনি আমাদের এই টপিকগুলোর ক্লাস দেন, তাহলে আমি তোমাকে হচ্ছে বায়োলজির জন্য সাফারিং ফ্রম বায়োলজি থেকে ওই ক্লাসগুলো দিয়ে দিব। ওকে, এবার আসা হচ্ছে লোহিত শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার কাজ এবং আয়ুষ্কাল। ভাই ভিতরে পড়বা না, এগুলো শেষ হওয়ার পরে দেখবে একটা চার্ট আছে, ওই চার্টের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা দেয়া আছে, তার আয়ুষ্কাল দেয়া আছে, তার কাজ দেয়া আছে, জাস্ট ওই চার্টটা পড়বা, আমি ওই চার্ট থেকে প্রশ্ন করবো, প্রশ্ন আমি করবো, আমি বলতেছি তোমাকে, ঠিক আছে, টেনশন নাই। প্রাণী জগতের প্রধান পর্বসমূহের বিশেষ বৈশিষ্ট্য, বলতে পারো ভাই আপনাদের সব আপনি আমারে বলে দিয়েছেন, কেমনে হয় কেমনে হয়, তোমার আমি বলি, তুমি যদি এইচএসসির সময় ওই ফাইনাল ডিভিশন নোটটা মোস্ট ইম্পর্টেন্ট লাইফটা পড়ো, এখানে যা দিছি না ওইটাই এক পেজের মধ্যে দেয়া আছে, এক পেজের মধ্যে সব দেয়া আছে। যে আপনার হচ্ছে প্রথমে থাকবে কি অস্ট্রিয়া, এই ইয়ার মধ্যে মলাস্কা, সরি তোমার হচ্ছে আমাদের কাছে কোনটা পরিফেরার মাঝখানে, পরিফেরার মাঝখানে আপনি থাকবে হচ্ছে অস্ট্রিয়া থাকবে, তারপর হচ্ছে আপনার স্পঞ্জোসিল থাকবে, ঠিক আছে, অস্কুলাম থাকবে। তো এই রকম ওয়ার্ডিংস গুলো দিয়ে তোমার কাজ শেষ, আর কি লাগে। সো এইগুলো হচ্ছে মোটামুটি ওইখান থেকে, সো ওই হচ্ছে কথা যেগুলো থেকে তোমাদের প্রশ্ন করব। এনজাইমের বৈশিষ্ট্য যদি বলা হয় এবং প্রভাবক, এটাও ইউজুয়াল ভাই, জাস্ট অল্প কয়েকটা লাইন আছে। করোটিক স্নায়ু নামেও কাজ, এই যে এটা বেশ পেইনফুল, এটা একটা চার্ট আছে, এটা তুমি দেখো যে আমার চ্যানেলে করোটিক স্নায়ু গল্পে গল্পে মেসি রোনালদো দিয়ে শেষ করে ফেলছি,
সো ওটা তুমি দেখে ফেলবো, তাইলেই হবে। যকৃতের আণুবীক্ষণিক অংশ এবং গঠন, এইটা তো ভাই আপনার বাম পাশের একটু দেখবো অল্প একটু আছে, উপরে একটু আছে, যে গ্লিসন্স ক্যাপসুল থাকে, ম্যাক্রোফেজ থাকে, এখানে আপনার সেন্ট্রাল ভেইন থাকে, এইরকম কিছু কথাবার্তা, এই কথাগুলো থেকে প্রশ্ন আসবে। আমি বললাম যকৃতের সঞ্চয় এবং বিপাকীয় ভূমিকা, যেটা এখানে তোমার বলবে কি সঞ্চয়ের মধ্যে কি কি সঞ্চয় করে, সে জাস্ট নাম করবা ভাই, রক্ত সঞ্চয় করে, ও হচ্ছে মিনারেল সঞ্চয় করে। বিপাকীয় ভূমিকার মধ্যে কি বলবা, তো গ্লাইকোজেন সঞ্চয় আছে। বিপাকীয় ভূমিকার মধ্যে কি বলবা, বিপাকীয় ভূমিকার মধ্যে গিয়ে পড়বা যে ভাই ও হচ্ছে কি কি করতে পারে, গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, হ্যান ত্যান যেগুলো আছে তোমার দেয়া আছে এগুলো, ওকে। আর হচ্ছে কি কি আছে, ওই যে তোমার ইউরিয়া তৈরির কাজটা করতে পারে, অর্নিথিন সাইকেল যেটা, হৃৎপিণ্ডের স্তর এবং কপাটিকা সমূহ, এইটাও চার্ট থেকে পড়বা। একটা চার্ট দেখবা যে এখানে দেয়া আছে যে এইটা হচ্ছে হৃৎপিণ্ডের স্তরের পরে তোমার হচ্ছে প্রত্যেকটা যে কপাটিকা আছে কোন জায়গায় কোনটা থাকে এবং সেটা কার মধ্যে থাকে, এই হচ্ছে এখানে কথা। তো এইটা তোমার পড়তে, যদি তুমি পড়তে সময় লাগবে 15 মিনিট। আমি এখানে যে টপিক দিছি প্রত্যেকটা টপিক অ্যাভারেজে 15 মিনিট থেকে কিছু টপিক আছে 25 মিনিট, তো 15 মিনিট করে ডেইলি কিন্তু দিতে পারবে না, বলো তুমি। ডেইলি 4 ঘন্টা করে পড়ো, 7টা আপনার 7টা করে টপিক শেষ হয়ে যাবে না, বেশি হবে তোমাদের। আর রিভিশনও দিতে পারবা চাইলে। একবীজপত্রী দ্বিবীজপত্রী মূল এবং একবীজপত্রী দ্বিবীজপত্রী কাণ্ড, দেখো দুইটা আলাদা টপিক দিছি, মূল আর কাণ্ড সেম জিনিস আর কি। ডিএনএ আর এন এ বেসিক গঠন, যেটা বেসিক গঠনের মধ্যে পার্থক্য আকারে পড়বা যে ভাই কোনটা কোনটা কি থাকে কি না থাকে। আমাকে বলো এতটুকু বন্ধু তোমাদের এক্সাইটেড কিনা, মানে এখানে হচ্ছে প্রথম দিকে এই এক্সাইটমেন্টটা ইম্পর্টেন্ট, 2 দিন পরে নেতায় যাবো এমনিতেই, বাট শুরুর দিকে স্টার্টিংটা ভালো মতো স্টার্টিং যদি করতে পারি, প্রিপারেশন এমনি সামনে ভালো হয়ে যাবে, ঠিক আছে, এমনি ভালো হবে। ফার্স্ট এক্সাইটমেন্ট নিয়ে স্টার্টিং দাও, প্রথম দিকে এরকম মন মরা হওয়া যাবে না। সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন বলতে পারেন ভাই আপনি আমার এত বড় টপিক দিচ্ছেন আর বলছেন ছোট না, তুমি জাস্ট এনজাইম পড়বে, আমি আর কোনো জায়গা থেকে মেইনলি কথা বলবো না। আর মূল ঘটনা আছে ভাই, রেপ্লিকেশনে কি হয়, ট্রান্সলেশনে কি হয়, ট্রান্সলেশনে কি হয়, এখানে ডিএনএ থেকে ডিএনএ বলে দিব না আর। এবার এটা কোনটা, এটা হচ্ছে ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ, এরপরে তুমি এটা বুঝানো কি বলতেছি। এর মূল ঘটনা এনজাইম সমূহ কি, প্রত্যেকটা এনজাইম পড়বা, এনজাইম থেকে কোয়েশ্চেন মোটামুটি আসবে ভাই, ধরে রাখো কোন জায়গায় এনজাইম থাকে। সো আমি বলে দিচ্ছি কোয়েশ্চেন, প্রশ্ন ফাঁস। এবার হচ্ছে মাইটোসিসের বিভিন্ন পর্যায়ের মূল ঘটনা। এখন বলতে পারো ভাই মাইটোসিস তো অনেক বড়, আপনি কোন কোন জায়গায় কি কি বলতে চাচ্ছেন। ভাই মাইটোসিসের একদম বেসিক কথা, যে কোন সময় ভাগ হয়, কোন সময় ভিএলজেআই হয়, কোন সময় বিষুবীয় অঞ্চলে থাকে, কোন সময় নিউক্লিওলাসটা হচ্ছে অবলুপ্তি হয়, এই কথা ভাই, আর কিছু না। মূল ঘটনার ক্ষেত্রে রক্ত সংবহনতন্ত্রের প্রকারভেদ এবং গতিপথ যদি বলা হয়, যে প্রাণীবিজ্ঞান 4th অধ্যায়ের ক্ষেত্রে যে প্রকারভেদ কি কি আছে, পালমোনারি পার্ট আমরা পাবো, পালমোনারি সংবহন, সিস্টেমিক সংবহন, এগুলো পড়বা। চোখের বিভিন্ন অংশের কাজ, প্রাণীবিজ্ঞান 8ম অধ্যায় চোখের কাজ, যারা এইচএসসি দিচ্ছে আমার সাথে চিত্র আঁকছে, এবার কাজটা পারা উচিত, প্রত্যেকটা অংশে যাবা গিয়ে কাজটা পড়বা, এটা 20 মিনিট লাগবে ম্যাক্স। চোখের রড ভার্সেস কোন 10 মিনিট, এখানে চোখের রড ভার্সেস কোন একটা চার্ট আকারে দেয়া আছে, চার্টটা পড়বা শুধু। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, ধাপ এবং এনজাইম, যেটা ধাপ বলতে ধাপের চাইতে আমি তোমাদের এখানে এনজাইম এবং পাশাপাশি ধাপের মতো তোমাদের পিএইচ একটা অংশ আছে, তাপমাত্রা একটা অংশ আছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে অটোক্লেভে কত তাপমাত্রা দেওয়া আছে, ওইখান থেকে প্রশ্ন করব আমি ইনশাআল্লাহ। এবার হচ্ছে আসি ট্রান্সজেনিক জীবের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে ওর মধ্যে কি কি থাকে, একটা বৈশিষ্ট্যের পার্ট আছে, ওটা দেখবা। অস্থি তরুণাস্থির প্রকারভেদে উদাহরণ, ভাই এইটা বেশ গুরুত্বপূর্ণ। অস্থি থেকে উদাহরণ গিয়ে যাবা যে ভাই আপনার লম্বা অস্থি কই, চাপা অস্থি কই, এই টাইপের অস্থি কোথায় থাকে। তরুণাস্থির মধ্যে 4টা তরুণাস্থি থাকে না, ওরা কোথায় কোথায় থাকে, তোমাকে বলবো হচ্ছে কর্ণ কুহরে কি থাকে, তোমাকে বলবে হচ্ছে যে ভাই আপনি আমাকে বলেন কি যেন হিউমেরাসের মস্তকে কি থাকে, এই টাইপের প্রশ্নগুলো মেইনলি আসে। রেচন প্রক্রিয়া এবং হচ্ছে মূত্র সৃষ্টি, আচ্ছা এখন বলতে পারো ভাই এখানে কি পড়বো, রেচন প্রক্রিয়া মূত্র সৃষ্টিতে কয়টা স্টেপ থাকে সেটা, রেচন প্রক্রিয়াতে কয়টা স্টেপ থাকে মূত্র সৃষ্টিতে, জাস্ট এই স্টেপগুলোর নাম করবা। আর হচ্ছে মেইনলি কি শোষণ হয়, কি বর্জন হয়, হচ্ছে কথা, ক্ষরণ হয় আর কি। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম যদি বলা হয়, ভাই কিচ্ছু প্রশ্ন করবো না, আমি তোমার বলেই রাখি, প্রত্যেকটা জায়গায় গিয়ে কার অনুপাত কত এতটুকু পড়ো, আর কিচ্ছু প্রশ্ন করবো না। কোনটা প্রকটে বিশেষের উদাহরণ, কোনটা মুখ বধিরতা, এই জায়গা থেকে প্রশ্ন করব। সর্বোচ্চ যদি আমার হুট করে মাথায় আসে প্রশ্ন বেশি সহজ হয়ে গেছে, তাইলে হয়তো আমি প্রজাতি থেকে করতে পারি, বাট ধরে রাখো অনুপাত থেকে করবো, ধরে রাখো অনুপাত করবো। এই যে বললাম কি কোথায় হয় এবং অনুপাত, এই যে বললাম কাদের মধ্যে হয় অনুপাত কোনটা, পরাগরেণু ডিম্বাণুর গঠন, যেটা মেইনলি পরাগরেণুর মধ্যে কি থাকে, ইনটিমা, ঠিক আছে, ইনটাইন এক্সাইন যেটা থাকবে, তারপর তোমার হচ্ছে স্পোর থাকে ওইখানে। ডিম্বাণুর মধ্যে মানে কি থাকে, প্রতিবাদ কোষ, ডিম্বাণু থাকে, কে কোনটায় পরিণত হয়, নিষেকে পরিণতিও এক্স্যাক্টলি না, বাট ওইখান থেকে ডিম্বার মধ্যে দেয়া আছে, ওই কোয়েশ্চেনটা করতে পারি। হাইড্রা, এন্ডোডার্মিস এবং এপিডার্মিসের কোষের নাম, কাজ যদি বলা হয় ভাই এটা বলতে পারো ভাই অনেক পেজ। দেখো মেডিকেলের পর একটা স্টাইল থাকে, আমি তোমাকে কিছু পড়া ডেমো দেখাই দিব কেমনে পড়তে হয় তোমাকে। প্রথমে তুমি অনেক ডিটেলে পড়তে পারো, আমি সব লাইন পড়ছি মেডিকেলের জন্য, ঠিক আছে, কিন্তু আমার ফার্স্ট একটা অ্যাপ্রোচ ছিল যে ভাই আমার বেসিক বার্ডস আই ভিউ নিতে হবে। আমি তো সব পড়তে গিয়ে সব ভুলে যাবো এমন না। এন্ডোডার্মিস অ্যান্ড দেন এপিডার্মিস, এদের ফার্স্টে জাস্ট নামগুলো পড়বা ভাই। পেশি আবরণী কোষ, আপনার এখানে স্নায়ুতন্তু থাকবে, আপনার এরপরে হচ্ছে সংবেদী কোষ থাকবে, নিউরোসিল থাকবে। ফার্স্টে নাম পড়বা, ভিতরে এত ডিটেল নেই। এরপরে বলবা পেশি আবরণী কোষের কাজে চলে যাবা, নিউরোসিল বা নিউরোসাইট যেটা থাকবে তার হচ্ছে কাজে চলে যাবা।
এই হচ্ছে কাজে চলে যাবা, ঠিক আছে। মিওসিসের প্রধান কাজ সমূহ যে বললাম, বাইভ্যালেন্ট টেট্রাইড, ক্রসিং ওভার, বুকে প্রান্তীয়করণ, যে কোনো একটা থেকে প্রশ্ন দিব, ধরে রাখো। খনিজ লবণ পরিশোষণ যদি বলা হয়, দ্রুত কোনটা, মন্থর কোনটা, কোনটা কোন মতবাদ। ভ্রূণীয় স্তরের পরিণতি যদি আমাকে বলা হয়, চার্ট ভাই, এটাও খুব গুরুত্বপূর্ণ। জুলজির নবম অধ্যায়ে গিয়ে তুমি দেখবা যে একটোডার্ম ওইটায় যায়, এন্ডোডার্ম ওইটায় যায়, মিজোডার্ম ওইটায় কনভার্ট হয়, একটা চার্ট আছে, পড়বা এটা। আর পেশি টিস্যুর ক্ষেত্রে 3টা পেশি টিস্যু, ঐচ্ছিক, অনৈচ্ছিক অ্যান্ড কার্ডিয়াক, যেটা থাকবে এই 3টার হচ্ছে তোমার একটা কি দেয়া আছে, এই 3টার তোমার হচ্ছে একটা মানে একটা কম্প্যারিজন দেয়া আছে, ওইটা বলবা খালি, ওই চার্ট থেকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ। এবার তাহলে চলে আসে হচ্ছে কোনটা, আমরা তোমাদের হচ্ছে রসায়নের টপ 30 টপিকে খুব ফাস্ট চলে যাই। প্রথম কথা হচ্ছে ভাই, পি ব্লক মৌল অনেক কিছু আছে, কারা কারা তরল, রূপভেদ কার কার দেখা যায়, এইটা একটু তোমাদের বইয়ের বাইরের টপিকও থাকতে পারে, এক্সট্রা ইনফরমেশনের মধ্যে দেয়া আছে। বর্ণ কে কার, বর্ণ বিশেষ নাম কোনটা কার কার, সুপার অক্সাইড কারা কারা গঠন করে, এগুলা থেকে। ইলেকট্রন বিন্যাসের নীতি ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ। আউফবাউ পাউলি বর্জন নীতি যদি বলা হয়, ঠিক আছে, এগুলার ব্যতিক্রম হচ্ছে কোনটা, ভুন্ডের নীতিও এর মধ্যে আসে, বাট আউফবাউ পাউলি থেকে বেশি আসে, ঠিক আছে। এটা প্রথম পত্রের 2য় অধ্যায়, রাসায়নিক সাম্যাবস্থার লাসাদিলের নীতি। বিশেষ করে সাম্যাবস্থার কিছু প্রভাবক আছে, যে কার কার কারণে চেঞ্জ হয় বা হয় না, লাসাদিলের নীতি কোনটা বাড়াইলে কোনটা কমে, এইখান থেকে একটা প্রশ্ন আসবে। বাফার দ্রবণ পিএইচ বলতে পারো, তোমাকে প্রশ্ন করব নিচের কোনটি অম্লীয় বাফার, নিচের কোনটি ক্ষারীয় বাফার, এমনি তোমাকে চিনতে হবে। পিএইচ এর ক্ষেত্রে পিএইচ নির্ণয় আসতে পারে, হ্যান্ড ক্যালকুলেশন অফ কেমিস্ট্রি, এই যে চলে আসছে কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন ফিজিক্স আর কেমিস্ট্রিতে। তাপীয় পরিবর্তন, প্রশমন তাপ, কোনটা তাপোৎপাদী, কোনটা তাপহারী বিক্রিয়া। সবল ক্ষারের প্রশমন তাপ, এই প্রশমন তাপে একটা চার্ট আছে, মুখস্থ করতে হয় মান, এখানে মুখস্থ ভিত্তিক মান আছে। জারণ বিজারণ বিক্রিয়া, এইটা যাবা কেমিস্ট্রি 2nd পেপারের অধ্যায় 3-এ গিয়ে দেখবা জারণ বিজারণের কিছু বিক্রিয়া আছে, যে এটা হচ্ছে জারক, এটা বিজারক, এটা দুইটাই কাজ করতে পারে, এরকম কিছু উদাহরণ আছে, ভেরি ইম্পর্টেন্ট, এটা সময় লাগবে তোমার। এটা মুখস্থ করতে চাইতেও, কনসেপচুয়ালি পড়তে চাইলে 30 মিনিটসের মতো লাগবে, তাহলে হচ্ছে হুট করে মাথায় ঢুকবে না। গ্যাসীয় সূত্রসমূহ, বয়েল চার্লস সূত্র, ইউজুয়াল ম্যাথ থাকতে পারে, গ্রাফ বলতে পারে, কোনটা সরলরেখা গেছে, কোনটা হচ্ছে হাইপারবোলা গেছে, ঠিক আছে, এইভাবে তোমার মেইনলি বলবে। অ্যালকোহল প্রস্তুতি। এবার আসো অর্গানিকের ক্ষেত্রে। অর্গানিক ভাই, এইচএসসি তে যদি কেউ অর্গানিক পড়ে আসো বা নাও পড়ে আসো, এইচএসসি চাইতে মেডিকেলের অর্গানিক একদমই পান্তা ভাত। এইচএসসি কেন বলবো, মানে একদমই পান্তা ভাত ভাই, খুবই সহজ প্রশ্ন আসে। তুমি যদি মানে অর্গানিক মিস করো, আমি তোমার বলবো তুমি মানে মেডিকেল প্রশ্ন নিবাই না, নিবাই না। মানে এত সহজ প্রশ্ন যদি তুমি তাও স্কিপ করো, হবে? কঠিন জিনিস তো তোমার পড়তে বলি নাই, তুমি পড়বা হচ্ছে সহজ জিনিস যেগুলো আসে, তারপরে তুমি কঠিনে যাও, সমস্যা নেই, তুমি সবই পড়ার চেষ্টা করো, তোমার টার্গেট ফার্স্ট হওয়া ধরো। বাট চান্স পাওয়ার জন্য তোমার তো বেসিকটা পড়তে হবে, বেসিকটা পড়বো এখন, বেসিকটা আমি বলে দিচ্ছি, আরো আছে টপিক, বাট এটা টপ 30-র মধ্যে পড়ছে। অ্যালকোহল প্রস্তুতি, গ্রিগনার্ড বিকারক থেকে 1, 2, 3 ডিগ্রি, অ্যালকোহল কোনটায় কোনটা যায় আমি বলে দিব, কোনটা কোনটায় যায়। অ্যারোমেটিক যৌগ, বেনজিনের কার্বন দূরত্ব, এই জায়গাটা একটু মেডিকেল স্পেশাল ভাই, এটা আপনার কার্বন দূরত্ব মুখস্থ করা লাগে, সিঙ্গেল বন্ড হলে কি হয়, ডাবল বন্ড হলে কি হয়, ট্রিপল বন্ড হলে কি হয়। বেনজিনের মধ্যে ডাবল বন্ডের আমরা পার্টটা দেখবো। হাকেল নিয়ম হচ্ছে কি, অ্যারোমেটিসিটি হচ্ছে কি। তড়িৎ কোষ, রিচার্জেবল ব্যাটারি, এটা ওই তড়িৎ রসায়নে আছে। ড্রাই সেল, লেড স্টোরেজ, লিথিয়াম ব্যাটারি, অ্যানোড ক্যাথোড, কোনটায় কি ইউজ করা হয়, কোনটা হচ্ছে কি ভোল্টেজ পাই, সময় লাগবে, এটা 30 মিনিটসের মতো লাগবে, এটা 30 মিনিটসের মতো লাগবে, বাদ বাকি কিন্তু 10-15 মিনিট টপিক বলতেছি ভাই। ওকে, টাইট্রেশন এবং নির্দেশক, যেটা এইটা একটা চার্ট পাবা চ্যাপ্টার 3-তে 2nd পেপারের, যে তোমার দেয়া আছে যে অমুক টাইট্রেশন সবল ক্ষার এবং হচ্ছে সব দুর্বল অ্যাসিডের মধ্যে ইউজ করা হয়, এইটা ইউজ করা হয় নির্দেশক, কালার এইটা হয়, পিএইচ এর নির্দেশক এইটা, এই 4টা টপিক পড়তে হয়। এবং এটা এমন একটা টপিক মেডিকেল ভর্তি পরীক্ষা আগের দিনে মুখস্থ করা লাগে, নাহলে মনে মানে আমরা ভুলে যাই। তো ইট উইল টেক ইউ টু মেমোরাইজ উইদিন 20 মিনিটস, বেশি না, একটা পেজে ছোট একটা অংশ দেয়া আছে। পরিমাণগত রসায়নের ম্যাথ, মোল এবং মোলারিটি, ভাই মোল মোলারিটির ম্যাথ দিব, যে গ্রাম দিয়ে দিব, মোল বের করো আর মোলারিটি বের করো। নামীয় বিক্রিয়া, এই যে অর্গানিকের একটা। অ্যালডোল ঘনীভবন কোনটা, ক্যানিজারো কোনটা, কারা দেয় না, বৈশিষ্ট্য পড়তে হবে। পরিবেশ দূষণ, ভারী ধাতু, এই যে ভাই আর্সেনিকের মাত্রা, আর্সেনিকের ক্ষতিকর প্রভাব কি কি, লেড, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এদের প্রভাব কি কি, ঠিক আছে, কার কারণে ইটাই রোগ হয়, মারি নীলাভ হয়ে যায়, এই প্রশ্নগুলো তোমাদের আমি করব। এটা ফার্স্ট পেপার 2nd পেপারের চ্যাপ্টার 1-এ গিয়ে শেষের দিকে যাবা, পাবা। অ্যামিনোর ক্ষারকত্ব, 1, 2, 3 এর ক্ষারকত্বের ক্রম, এটা হচ্ছে বলবো না ভাই, একটা 1, 2, 3, একটা 3, 2, 1, একটা হচ্ছে 213, ঠিক আছে, ওই একটা আরেকটা আছে, সো দেখবো আমরা জিনিসটা হচ্ছে কি। অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়, টলেন বিকারক, ফেলিং এবং হচ্ছে দ্রবণ। দেখো তোমাকে না মেডিকেলের জন্য রিঅ্যাকশন পড়তে হয়, মেডিকেলের জন্য পড়তে হয় যে কোনটা দিয়ে কি শনাক্ত করা আছে, কোনটার কালার কি আসে, কি কালারে অধক্ষেপ পড়ে, রিঅ্যাকশন আসলে টাইপ অফ লেখাই লাগে না, লাইফ অনেক সুন্দর। সংকরায়নের ক্ষেত্রে আকৃতি বন্ধন কোণ, এই যে এক্সেপশন যেগুলো আছে, এক্সেপশন মানে হচ্ছে তোমার ভেসপার থিওরির কারণে যেগুলো হচ্ছে তোমার বন্ধন কোণে চেঞ্জেস হয়, সেগুলো তোমাকে হচ্ছে আসতে হয়। মোলের পর্যায়বৃত্ত, আয়নীকরণ শক্তি, ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এখানে আমি ধরে রাখতে পারো তোমাদের হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়ে না কমে, এই টাইপের প্রশ্ন, নাহলে দিব হচ্ছে এক্সেপশন,
ওকে, ফাজানি নিতে সমুদ্রের বৈশিষ্ট্য, তোমাকে বলবো নিচের কোনটি সমুদ্রের বৈশিষ্ট্য বেশি বা কম, আবার যার সমুদ্রের বৈশিষ্ট্য বেশি তার কি হবে, গলনাঙ্ক স্থূলনাঙ্কের পরিবর্তন কেমন হবে সেটা। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড এটা হচ্ছে অর্গানিক থেকে সম্পৃক্ত অসম্পৃক্ত শনাক্তকারী বিক্রিয়া দেখবা তুমি এখানে। অর্থ প্যারা মেটা নির্দেশক, ভাই এইটা পড়তে তুমি যদি একটু আমার সাথে লজিক্যালি পড়ো, তোমার এটা পড়তে সময় লাগবে 10 মিনিট, এবং মানুষ এটা না ভুলে যায়, বাট একটু লজিক্যালি পড়লে ভাই একটু ট্রিক্স মেরে দিলে 10 মিনিট, এমন একটা টপিক আসে অর্থ প্যারা মেটা নির্দেশক, তুমি কোচিং এর পরীক্ষাতে পাবা। দ্রবণে আয়ন শনাক্তকরণ, যেটা জিঙ্ক, অ্যামোনিয়াম এবং হচ্ছে কপার থেকে বেশি আসে, আমি এখান থেকে দিব। অধক্ষেপে বর্ণ হচ্ছে কি, এস ব্লক মৌলসমূহ শিক্ষাদাতু পরীক্ষা। এস ব্লক মৌল সরি দুঃখিত, আমি একটু এখানে তোমাকে বলি আরো কিছু মৌল আছে যারা হচ্ছে কি কালার দিচ্ছে, সেটা কারা কারা দেয় না শিক্ষা পরীক্ষা সেটা। তড়িৎচুম্বকীয় বর্ণালী, ইউভি ও আইআরএনস এর ব্যবহার যদি বলা হয়, এখানে তুমি দেখবা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের অধ্যায় 2 একটু মাঝখানের দিকে গিয়ে অমুকটা এই কাজ করে, ধরো আইআর এই কাজ করে, ঠিক আছে, একটা হচ্ছে তোমার কোনটা, তারপর তোমাকে বলবে হচ্ছে যে আপনার ফিজিওথেরাপিতে কোনটা ইউজ করা হয়, এইভাবে তোমার কিছু কোয়েশ্চেন হচ্ছে আস্ক করবে। তারপরে তোমাকে বলবে হচ্ছে যে তুমি যখন ইউভিতে যাবা ইউভি কোন কাজে ইউজ করা হয়, তারপরে তোমাকে বলবে হচ্ছে যে প্রোটিন অ্যানালাইসিসের কাজে কোন কোন রে ইউজ করা হয়, এরকম কিছু কাজ আছে, ব্যবহার আছে। এটা সময় লাগবে 30 মিনিট অ্যাপ্রক্স মুখস্থ করার জন্য। বিক্রিয়ার হার ও প্রভাবক, ইউজুয়াল হচ্ছে ক্রমের একক, মানে তোমার যে প্রভাবক আছে প্রকারভেদটা, প্রভাবকের প্রকারভেদের মাঝখানে তোমাকে বলবে কোনটা স্বপ্রভাবক, কোনটা ধনাত্মক, কোনটা ঋণাত্মক, ঠিক আছে, উদাহরণ পড়বা, কোনো ডিটেল লাগবে না, জাস্ট উদাহরণ পড়বা। মিথানল এবং হচ্ছে মিশ্রণ মেথিলেটেড স্পিরিট উপাদান, পলিমারের কথা বলা হয়েছে। মিথানল মিশ্রণের ক্ষেত্রে দেখবা মেথিলেটেড স্পিরিটে কত কি পার্সেন্টেজ থাকে, কি উপাদান দিয়ে তৈরি হয়েছে। পলিমারের ক্ষেত্রে ইলাস্টোমার, সংযোজন, ঘনীভবন পলিমার, কোনটা কি আসছে, উদাহরণ। প্রিজারভেটিভ, আচ্ছা দেখো প্রাকৃতিক কৃত্রিম প্রিজারভেটিভ, জাস্ট অনলি উদাহরণ। আর হচ্ছে কার পিএইচ এর রেঞ্জ কোনটা, এটা একটু কম আসে বাট এটা হচ্ছে প্রিজারভেটিভটা পড়বা। দুধ এবং হচ্ছে এর উপাদান, ভাই দুধের উপাদানের মধ্যে কার মধ্যে ল্যাকটোজ বেশি, কার মধ্যে প্রোটিন বেশি, ইউজুয়াল মধ্যে কি থাকে, কেজিন থাকে, ঠিক আছে, এইরকম কথাবার্তা। অ্যাসিড খার মতবাদ, তোমাকে বলবে নিচের কোনটি অমুকের অনুবন্ধী আছে, নিচের কোনটি অমুকের অনুবন্ধী অম্ল, মানে কি ব্রনস্টেড লাউরি যেটা থাকবে সেটার পার্সপেক্টিভে লুইস অ্যাসিডের মতবাদ, দুইটাই হচ্ছে থাকবে, ব্রনস্টেড লাউরি না লুইস দিব। চলে আসে পদার্থবিজ্ঞান। আচ্ছা, সো আপাতত তোমরা বুঝতে পারছো যে তোমরা আসলে কি কি পড়বা। পদার্থবিজ্ঞান টপ 20 টপিকে লেন্স, ক্ষমতা, ফোকাস, দূরত্বের প্রতিবিম্ব, মানে আমি তোমাকে কি বলছি, এটা তুমি ক্ষমতার যে সূত্রটা আছে 1/f বসাইলেই পাওয়া যাবে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ফোকাস দূরত্ব একটা জাস্ট ম্যাথ করলেই হয়ে যায়। ঠিক আছে, প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, এটা একটু কনসেপচুয়াল, 30 মিনিটসের মতো লাগবে, এখানে 20টা টপিক আছে, 30 মিনিটসের মতো লাগবে। পীড়ন বিকৃতি আমি বলি তোমাকে, ইয়ং এবং হচ্ছে আয়তন গুণাঙ্ক জিনিসটা হচ্ছে কি, জাস্ট একটা ছোট ম্যাথ দিতে পারি, নাহলে তোমাকে বলবো যে কোনটা কার সমানুপাতিক, এই টাইপের কথা বলতে পারি। এক্স রে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য 15 মিনিট লাগবে তোমার। এক্স রে বৈশিষ্ট্য কি, ওটা তোমার ক্যাথোড রশ্মির মাধ্যমে চলে আসবে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষমতা, স্পেসিফিক ব্যবহার, এক্স রে কোন কোন কাজে, ভাই তুমি জানো হাড্ডি গুড্ডি ভেঙে গেলে এক্স রে ইউজ করা হয়। রোধ এবং আপেক্ষিক রোধ, রোধের সময়, ভাই এটা যে কি ইম্পর্টেন্ট, একটা তারকে টানছো রোধ কত হয়, বা একটা তারকে টানো নাই জাস্ট দৈর্ঘ্য দ্বিগুণ করছো রোধ কত হয়, অর্থাৎ রোধের চেঞ্জেস কি কি কারণে হয় বলে দেই, লেট চেঞ্জেস, লেন্থ, এরিয়া, টেম্পারেচার, এলিমেন্ট, এর কারণে রোধটা চেঞ্জ হচ্ছে। রোধের সমবায় থেকে প্রশ্ন কম্পারেটিভলি কম আসে, মানে ইউজুয়ালি হচ্ছে কি সিরিজ বা প্যারালাল দিলে কি আসে। গতি সমীকরণ এবং হচ্ছে লেখচিত্র, গতি 4টা সমীকরণ থাকে, ইউজুয়াল সূত্র আমরা বলি কি, v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, ওকে, এই প্রশ্নগুলো দিব, বা হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই 4টা সূত্র থেকে মোটামুটি একটা ম্যাথ আসতে পারে তোমাদের। আলোর প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এতে শর্ত হচ্ছে কি, প্রতিফলনের 2টা শর্ত বা হচ্ছে 2টা সূত্র পাবা, প্রতিসরণের 2টা পাবা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কখন পাবো আমরা, সংকট কোন জিনিসটা হচ্ছে কি, এটা তোমার পড়তে 20 মিনিটসের মতো ম্যাক্স লাগবে, এর বেশি লাগবে না। দেখো এগুলো কিন্তু এইচএসসির মতো ম্যাথ করতে হয় না, জাস্ট টু দা পয়েন্ট থিওরি করতে হয়। তোমরা যদি ফিজিক্স নিয়ে প্রবলেম ফেস করো, আমি তোমাকে বলে রাখি র্যাপিড রিভিউ যাও, র্যাপিড রিভিউ যদি তুমি করতে পারো, এই এক একটা ক্লাস, আমি 21টার মতো চ্যাপ্টার আছে, এক একটা ক্লাস দেখা যাবে 30 মিনিট 40 মিনিট, এর মধ্যে আমি পুরো থিওরি পড়াই দিছি মেডিকেলের জন্য, আর কিছু আটকাবা না ইনশাল্লাহ। জাস্ট একটা ক্লাস একটু বড়, এটা 2.5 ঘন্টার মতো, জ্যামিতিক আলোক বিজ্ঞান, বুঝতে পারছো। আর হচ্ছে তোমার চুম্বকের অধ্যায়টা প্রায় 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টা 20 মিনিট, বাদ বাকি সব 40-50 মিনিট, 20 মিনিট 25 মিনিটের মাঝখানে। ওকে, কমেন্টে আমি র্যাপিড রিভিউ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তড়িৎ শক্তি, ক্ষমতা এবং হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া, ইউজুয়ালি হচ্ছে আমাদের এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, জাস্ট সমানুপাতিক সম্পর্ক তোমাকে দেখাইতে হবে এখানে। বিওটি মানে হচ্ছে কি, যে বিদ্যুৎ কেনা বেচা যে ইউনিট দিয়ে হয়। বলের ধারণা, মৌলিক বল, এইটা ভাই একটা চার্ট আছে, এই চার্টটা আমি তোমাদের হচ্ছে আমি আপলোড দিয়ে দিব চ্যানেল এবং পেজে, পড়ে ফেলবা। সেটা হচ্ছে একদম সুন্দর হয়, বইয়ে বিভিন্ন জায়গায় ব্র্যান্ডমলি দেয়া আছে। মহাকর্ষ, তারপরে তোমার তড়িৎচুম্বকীয়, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, এদের মধ্যে বৈশিষ্ট্য কি, কোনটার বাহক কণা কি, কোনটা সবচেয়ে সবল, কোনটা সবচেয়ে দুর্বল, অনেক ইনফরমেশন অনেক জায়গায় দেয়া আছে। বাট আমি তোমাদের যখন পড়াইছি বিভিন্ন ইনফরমেশন নিয়ে, বিভিন্ন তোমার অধ্যায় নিয়ে আমি এটা সাজাইছি, তো ওইটা পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোথাও আটকাবে না। দর্পণ, চোখের ত্রুটি এবং বিবিধ তত্ত্ব, এই যে আসছে
কোনটা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, কোনটায় কোন ধরনের লেন্স আমরা ইউজ করি, উত্তল কোনটা, অবতল কোনটা, প্লাস লেন্স কোনটা, মাইনাস লেন্স কোনটা, এগুলো একটু টপিকের, এটা তুমি লেন্সের সাথে পড়বা। তড়িৎচুম্বকের তরঙ্গ এবং স্পেকট্রাম, সেম ভাবে তরঙ্গ দৈর্ঘ্য পাল্লা ব্যবহার অধ্যায় 7 পাবা এটা তুমি, বাট এটা তুমি পড়ে ফেলছো। আবার একটা প্রশ্ন আসবে কেমিস্ট্রিতে, অধ্যায় 2 পড়ে ফেলছো ফার্স্ট পেপারের। ভৌত রাশি একক মাত্রা রূপান্তর, মৌলিক রাশি ছোট বড় এককের কনভার্সন, ফার্স্ট পেপারের ফার্স্ট অধ্যায়ে গিয়ে একটা জায়গা পাবা, একটা জাস্ট পেজ আছে, বিভিন্ন কনভার্সন থাকে, অ্যাংস্ট্রম আছে, তারপর হচ্ছে মিডিয়া আছে, মিডিয়া ওইখানে পাবা। তারপর তোমার এখানে কি আছে, তুমি লাইট ইয়ার পাবা, এদের কনভার্সনগুলো তুমি এখানে পাবা। ক্ষমতা এবং হচ্ছে গাণিতিক সমস্যা, আমি বলি তুমি এই জায়গায় হচ্ছে পি ইকুয়াল টু এফ বি এই ম্যাথ বা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি এগুলোর ম্যাথ করো, ম্যাথ দিব এখান থেকে। শব্দ তরঙ্গের তীব্রতা এবং তীব্রতা লেভেল, তুমি দেখবো অধ্যায় 9 গিয়ে, তরঙ্গ অধ্যায়ে গিয়ে একটা চার্ট আছে যে এইটা এত ডেসিবল হয়, ওইটা এত ডেসিবল হয়, এমনি আর কি। তো কত ডেসিবলের ফিস ফিস করার শব্দ কতটুকু, এরকম সামথিং। তড়িৎ পরিবাহক যন্ত্র এবং হচ্ছে শান্টের ক্ষেত্রে একটা ম্যাথ দিব যে শান্টের পাল্লা বাড়াইছি, এখন আমি কতটুকু রোধ দিব। আলোর বিচ্ছুরণ, বর্ণালী সৃষ্টি, প্রিজম সংজ্ঞা দিব এখান থেকে। তেজস্ক্রিয়তা এবং হচ্ছে তেজস্ক্রিয় রশ্মির প্রকারভেদ, যেটা বিশেষ করে আলফা বিটা গামা, এটাও তুমি চার্ট করে একসাথে পড়বা, চার্ট করে আলফা বৈশিষ্ট্য, বিটার বৈশিষ্ট্য, গামার বৈশিষ্ট্য। আমি তোমাদের ইউজুয়াল ক্লাসে এমনিই পড়াই আর কি। আর একটা কথা বলে রেখে, অধ্যায় 8 একটা ফ্রি ক্লাস তোমাদের সাথে আমার থাকবে পুরো অধ্যায়ের উপর, ওকে। সামনে প্রশ্ন কাঠামো, গতির প্রকারভেদ, বিভিন্ন রাশি যেগুলো বলা হচ্ছে, একমাত্রিক কোনটা, উদাহরণ কোনটা, জড় এবং অজড়ের মধ্যে বেসিক বৈশিষ্ট্য কোনটা, সুষমবেগ থাকে, সুষমবেগ থাকে না, ত্বরণ থাকে না, ত্বরণ থাকে, এই পড়াই দিলাম অলরেডি। সেকেন্ড দোলক এবং সেকেন্ড দোলক ঘড়ির যে গতি থাকে, এটা মেইনলি হচ্ছে পর্যায়কালটা তোমার দৈর্ঘ্যের কি রকম, বর্গমূলের সমানুপাতিক, অভিকর্ষ ত্বরণের কেমন থাকে। সো এই যে সম্পর্কটা আছে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, সম্পর্ক থেকে মেইনলি ম্যাথ আসবে, সমানুপাতিক সম্পর্ক থেকে। তরঙ্গের প্রাথমিক ধারণা ইউজুয়ালি ভি ইকুয়াল টু এফ ল্যামডা থেকে ম্যাথ আসতে পারে, এবং আর এবং লম্বিক তরঙ্গের উদাহরণ আসতে পারে, বৈশিষ্ট্য আসতে পারে, জাস্ট বৈশিষ্ট্য পড়বা। তাপমাত্রা পরিমাপের নীতি, থার্মোমিটারের পরিসর কোনটা, কি কি থার্মোমিটার আমাদের কাছে আছে, কোনটা কোন রেঞ্জে মাপতে পারে, কনভার্সনের ম্যাথটা, বিশেষ করে এই তাপমাত্রা ওই তাপমাত্রায় সেম থাকবে, ওকে। এরকম ভাবে যে কথাগুলো আছে, এই কথাগুলো হচ্ছে ডেফিনেটলি দেখবা। আই হোপ আমি তোমাদের বুঝাই ফেলতে পারছি। টপ 100 যে টপিকগুলো আছে, অনেকে বলবে ভাই টপ 100 টপিক বলতে গিয়ে আপনি হচ্ছে আধা ঘন্টা আমাদের হচ্ছে বললেন, তো টপ 100 টপিক আগে জেনে যাও ভাই। এই টপিকগুলো তোমার আবারও দেখবো মেডিকেলের মধ্যে এখান থেকে অনেকগুলো টপিক চলে আসছে। সো এই জিনিসগুলো আমি কেন মোটামুটি কনফিডেন্ট বলতে পারি, আমার সময় আমি তো ধরো তোমার এগুলো দেখতাম যে এই টপিকগুলো আসছে, আমাদের সময় কোয়েশ্চেন কঠিন আসছে, বাট তারপর টিপিক্যাল গুলো থেকে আসছে। গত মোটামুটি হচ্ছে 3 বছর যাবত অ্যানালাইজ করে আমি তোমাদের পড়াচ্ছি, এবং তোমাদের এইচএসসি বলো, ভার্সিটি বলো, সব জায়গায় আমি অ্যানালাইজ করে দিচ্ছি, এবং অ্যানালাইসিসগুলো আমার করা, এবং আমার প্ল্যাটফর্মের নাম আরটিডিএস মেডিকেল প্ল্যাটফর্ম। তোমরা হচ্ছে অবশ্যই সেখানে যুক্ত হয়ে সামনে এরকম গোছানো আকারে, তোমরা যারা হচ্ছে আমার সাথে এইচএসসি যুক্ত ছিল বা আগেও ছিল, সেকেন্ড টাইমার যদি হয়ে থাকো, ফার্স্ট ইয়ারও যদি হয়ে থাকো, আশা করি তোমরা হচ্ছে আমার সাথে যুক্ত ছিল এবং জানো যে আমরা মোটামুটি গোছানো কাজ করার চেষ্টা করি আল্লাহর রহমতে। সো ডেফিনেটলি হচ্ছে সামনে আমরা গোছানোর কাজ করার চেষ্টা করবো, এবং তোমাদের এই টপিকগুলো কিভাবে পড়বা সেগুলো হচ্ছে আমরা তোমাদের পড়াই দিব আমাদের ফুল মেডিকেল কোর্সে। পাশাপাশি হচ্ছে তোমাদের হচ্ছে অন্য যেগুলো টপিক আছে সেগুলো আমরা তোমাদের গুছায় ধরে ধরে পড়াই দিব, ওকে। আমি এবং আমার পুরো ডিএমসিয়ান যে টিমটা আছে সেটা, ওকে। সো আই হোপ বুঝতে পারছো। আর কমেন্টে যাও, সবকিছু রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, তোমার সবকিছু দেওয়া আছে। সো কারো কোনো ডাউট থাকলে ডেফিনেটলি আমাকে জানাও, এবং আমাকে বলো কে কে হচ্ছে এই চ্যালেঞ্জটা নিচ্ছ। আমাকে ডেইলি এই কমেন্টে এসে জানায় যাবা যে ভাই আজকে ডেট এইটা, আমি এই কয়টা টপিক পড়ছি। প্রিপারেশন স্টার্ট করো, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন নিব একসাথে, এবং পুরো টাইম জুড়ে মেডিকেলের সবচেয়ে বেশি পরিমাণে এবার আমার ইচ্ছা আছে আমি এই 3 বছর যা কাজ করছি 1 বছরে সেই পরিমাণ কাজ করে ফেলার, তোমাদের জন্য আরো ভালো কন্টেন্ট দেওয়ার মেডিকেলের জন্য, যদি আমি সুস্থ থাকি। আমার সুস্থতার জন্য সবাই অনেক অনেক দোয়া করবা। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, বাই বাই, ওকে। সুস্থ থাকো সবাই। আর এই যে বললাম যেটা কমেন্টে হচ্ছে দেয়া আছে, আর এইটা আমার খুব পছন্দের, প্রাইজ পাওয়ার জন্য পড়ালেখা করতে হবে।